একটু দেখা। তুমি দেখে নিও বাবা, এখানকার প্রত্যেকে আমার কাছে দয়া ভিক্ষে করবে, আর আমি তার পরিবর্তে আমি দেব এদের সর্বনাশ। ঠাকুর বংশের এত বড় বাড়ি ওদের চোখের জলেই ডুবে যাবে। বাহ মা বাহ, এই তো আমার প্রশ্নের সঠিক আর উপযুক্ত উত্তর দিয়েছো তুমি। ঠিক আছে, আর শেষ একটা প্রশ্ন তোমাকে, তুমি একদিনের জন্য ওকে মানালিতে কেন নিয়ে গেছিলে? তুমি নিজের বাড়ি থেকেই করণকে ঠিক এইভাবে বিয়ের পরেই নিয়ে আসতে পারতে। বাবা, তুমি না ভীষণ সরল। যখন করণের জ্ঞান ফিরতো তখন তো আমাকে এটাই বলতো যে ওর পরিবার, ওর প্রিয় বউ সুমনের সঙ্গে দেখা করতে চায়। তখন কি উত্তর দিতাম ওকে আমি? আচ্ছা ঠিক আছে, যদি ধরো আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজিও করাতাম, কিন্তু ওর পরিবার, ওদের কি উত্তর দিতাম? ওরা কি আমাকে জিজ্ঞেস করতো না যে করণকে আমাদের বাড়িতে কেন রেখে দিয়েছি? এরকম হাজারো প্রশ্ন উঠতো বাবা, যে করণকে আমরা কোথায় পেলাম, কিভাবে পেলাম, আরো অনেক কিছু। শুধু এই সব প্রশ্নর হাত থেকে বাঁচার জন্য আমি করণকে আমার সঙ্গে মানালি নিয়ে যাই। ওখানে কি হয়েছে সেটা তো তুমি জানো। আমি একটা গল্প সাজালাম যে ফোনের লাইন বন্ধ হয়ে গেছে, আর ফেরার পর আমি করণকে শুধু শোনানোর জন্য তোমাকে এটা বলেছিলাম যে তুমি করণকে নিয়ে পরে এসো। আমি জানতাম যে করণ তার পরিবার আর তার প্রিয় সুমনের সঙ্গে দেখা করতে এত উতলা হয়ে আছে যে ও আর অপেক্ষা করতে পারবে না। আর এই খেলার অংশীদার ছিল একজন ট্যাক্সি ড্রাইভারও। হ্যাঁ বাবা, ওই ট্যাক্সি ড্রাইভারকে আমিই পাঠিয়েছিলাম। যেমন আপনি বলেছিলেন তেমনই সব হচ্ছে। আমি চাই তুমি ওই ট্যাক্সি ড্রাইভারকে একটা দারুণ উপহার দাও। ওই ড্রাইভার সেই উপহার পেয়ে যাবে, শুধু তুমি এখানে নিজের খেয়াল রেখো। বাবা, তুমি আমাকে নিয়ে এত ভেবো না, আমি নিজের খেয়াল রাখতে জানি। তুমি শুধু তাদের জন্য প্রার্থনা করো যাদের আমি সর্বনাশ করতে চলেছি। এক বছর ধরে কত ঘুমিয়েছি, কিন্তু মায়ের কোলে মাথা রেখে ঘুমানোর শান্তি এবার পাবো আমি। জানো, আমি তোমাদেরকে কাছে পেয়ে নিজেকে কতটা সুরক্ষিত মনে করছি। এতটা যে যদি আজকে নিজে জমরা যেখানে চলে আসে তাও আমাকে নিয়ে যেতে পারবে না। চুপ কর তো, আর যদি কখনো এরকম কথা বলেছিস এবার মার খাবি আমার কাছে। আচ্ছা আচ্ছা, সরি। মা, মনে হচ্ছে তোমার বৌমা আমার চলে আসাতে খুশি হয়নি। এসে থেকে দেখে যাচ্ছি চুপ করে আছে। না না, সেরকম কোনো ব্যাপার না। কিছু বলার আগে একটু ভেবে নে রে বাবা। 1 বছর পরে তোকে দেখছে তো, তোকে দেখার পর ও তোকে কি বলবে আর কি বলবে না কিছুই বুঝতে পারছে না। আমি তো মজা করছিলাম মা। এসব মজা করা বন্ধ কর আর গিয়ে নিজের ঘরে ফ্রেশ হয়ে নে। যা বাবা, জামা কাপড় ছেড়ে নে। হ্যাঁ, আয় করুন, আমি তোর জামা কাপড় বের করে দিচ্ছি। না দিদি, আজকে আমি সুমনের পছন্দ করা জামাই পরবো।
কিছুই মাথায় ঢুকছে না। কি করব আর কি করব না। বাবা, এতে এত ভাবারই বা কি আছে বুঝতে পারছি না। করোনার সুমনের বিয়েটা তো আগেই হয়ে গেছিল, আর করোনা এখন সুস্থ আছে। তাহলে তো কার্তিক আর সুমনের এই বিয়েটার তো কোনো গুরুত্বই নেই। আইন কানুনও তো তাই বলছে। বিদ্যা, কথাটা আইনের নয়, কথাটা বোধের আর সম্পর্কের কথা। কথাটা কার্তিক আর সুমনের বিয়ের গুরুত্ব থাকলো কি গুরুত্ব থাকলো না সেটা বড় কথা নয়, বরং এদের দুজনের মনের মিলটা আছে কিনা বড় কথা। এরা দুজনে মন থেকে এবং একেবারে বিধিপূর্বক একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছে। আর যখন কাউকে মন থেকে যখন পুরোপুরি স্বীকার করে নেওয়া যায়, তখন জেনে রাখো তোমার মন আর তোমার জীবনের সঙ্গে এক অটুট বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আমিও ঠাকুরদার সাথে একমত। আমার মনে তো কার্তিকই ছিল, কিন্তু কার্তিকের মনে শুরু থেকে সুমনই ছিল। আর কেউ যখন কারোর মনে জায়গা করে নেয়, তখন সে সারা জীবন তার মনেই থাকে। तो इस तरह नंदिनी दुल्हन के रूप में सबके सामने आई। হয়তো সেই সময় নন্দিনী যা কিছু করেছে ঠিকই করেছে। হ্যাঁ, আমি করণের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। আচ্ছা দিদি, হ্যাঁ, সুমন কোথায়? ভুলে গেলি? নিজেই তো ওকে অর্ডার দিলি চা করে আনতে। তোর জন্য চা করতে গেছে, আর এই শার্টটা বের করে দিয়ে গেছে তোর পরার জন্য। ওয়াও, এটা তো আমার ফেভারিট কালার। দেখলে দিদি, সুমনের সব মনে আছে। হ্যাঁ, আরে এতে তো বোতাম নেই। কোনো ব্যাপার না, আমাকে দে, আমি লাগিয়ে দিচ্ছি। না না, থাক থাক, আমি অন্য শার্ট পরছি। দিদি, এই দেখ, সুমন আমার আলমারিটা আজও একই রকম রেখেছে, যেন আমি কোথাও যাইনি। সুমন, তুমি লাফাও। সুমন, না করণ, তুমি লাফাও। সুমন, সুমন এই রূপে? না করণ, এটা তো সব এমনি। কিন্তু নন্দিনী মৌমনি যে আমাকে বলল, সুমনের পুরো বিশ্বাস ছিল হ্যাঁ যে আমি করণ, এটা এইসব বাজে জিনিস করণ। মিথ্যে। আমার মতে করণকে সবকিছু সত্যি বলে দেওয়াই ভালো।
আর করণ যদি এই সত্যিটা জানতে পারে, ও কি সহ্য করতে পারবে? বৌমা, সত্যকে অনেকদিন ধরে লুকিয়েও রাখা যায় না। এই সত্যটা ওকে অন্য কারোর কাছ থেকে যদি শুনতে হয়, আমার মনে হয় আমাদের নিজেদের ওকে এই সত্যটা বলে দেওয়া উচিত। আমরা ওকে ছোট থেকে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছি, ওকে বোঝালেও নিশ্চয়ই বুঝবে। আমার তো মনে হয় আমাদের সকলে মিলে ওকে এই সত্যিটা বলে দেওয়া উচিত। দেবেন, চলো বৌমা, কার্তিককে নিয়ে এসো। করণ এরকম কিচ্ছু নয়। সুমনের বিশ্বাস ছিল যে তুই বেঁচে আছিস, কিন্তু সমাজ তো এসব মানে না, বল। ও মনে পাথর রেখে সব করেছে, কিন্তু তুই সব বাজে কথা চিন্তা করে কেন নিজের শরীর খারাপ করছিস করণ? কিন্তু আমার জন্য সুমনকে অনেক কাঁদতে হয়েছে। যা হয়েছে তাতে তোর তো কোনো দোষ ছিল না করণ। দোষ আছে, আমি আমার সুমনের কাছে দোষী, আর আমার মায়ের দুঃখের কারণও আমি। না করণ, এরকম কিচ্ছু নয় করণ। করণ, নিজেকে সামলা করণ। করণের কি হয়েছে? করণ, করণের কি হয়েছে? কার্তিক, তাড়াতাড়ি ডক্টরকে ফোন কর। হ্যাঁ দাদু ভাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক তুই। করণ, হ্যালো। করণ বাবা। হ্যাঁ ডাক্তারবাবু, আমি কার্তিক বলছি। আপনি ইমিডিয়েটলি বাড়িতে আসুন প্লিজ। ডাক্তারবাবু, গত 1 বছর ধরে ও কোমায় ছিল। এই 2 দিন হলো ওর জ্ঞান ফিরেছে, আর হঠাৎ করে আবার জানি না কি ওর প্যানিক অ্যাটাক হয়েছে। ঠাকুর সাহেব, 1 বছর ধরে কোমায় থাকার মানে হলো যে মানুষের আশেপাশে যা ঘটছে সেটা সে বুঝতে পারে না। উনি যে সময় অজ্ঞান হয়েছিল সে সময় কেউ কি আশেপাশে ছিল? আমি ছিলাম ডাক্তার বাবু। তাহলে বলুন এটা কিভাবে হয়েছে? করণ সুমনের এই ছবিটা দেখেছিল, যেখানেও বিধবার বেশি আছে। আর করণ হঠাৎ করে মাটিতে পড়ে গেল। ওনার ইমোশনাল আর মেন্টাল কন্ডিশনের খুবই দুর্বল অবস্থা। উনি কোনো রকম স্ট্রেস বা শক নেওয়ার মতো কোনো পরিস্থিতিতে নেই। ডক্টর, যা হোক কিছু একটা করুন, শুধু আমার করণের জ্ঞানটা ফিরিয়ে দিন। আপনি চিন্তা করবেন না, সকালের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে। কিন্তু ওনার সকালের আগেই যদি জ্ঞান ফিরে আসে, তাহলে আপনারা শুধু এইটুকু খেয়াল রাখবেন যে ওনার সামনে এমন কোনো কথা বলবেন না যাতে ওনার মানসিক অবস্থা আরো দুর্বল হয়ে পড়ে। ওনার আশেপাশে এমনই পরিবেশ রাখবেন যেমনটা ওনার জন্য 1 বছর আগে ছিল, যাতে ওনাকে কোনো রকম স্ট্রেসের সম্মুখীন না হতে হয়। আচ্ছা আচ্ছা, আমি এখন আসছি, কালকে আবারও ওনাকে চেক করে যাব।
আসুন ডাক্তারবাবু, হ্যাঁ, আমি আপনাকে ছেড়ে দিয়ে চলুন। আসছি। সুমন মা, তুমি আর গুড্ডি করণের কাছেই বসো। আমি জানি না এই মুহূর্তে কি ঠিক আর কি বেঠিক, শুধু এইটুকু বুঝতে পারছি, আমি আমার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছি। অনেক চোখের জল ফেলেছি আমি আমার ছেলেটার জন্য। আমি আমার করণকে আবার হারিয়ে ফেলতে চাই না। আমি বাঁচতে পারবো না বাবা। আমি আর সেই কষ্ট পেতে চাই না। আমি আর সহ্য করতে পারবো না বাবা। সত্যি কথা বলতে, যে করণকে সত্যি কথা বলার সাহস আমারও নেই। করণকে সত্যি বলবো কি বলবো না, এ ব্যাপারে আমি দ্বিধায় ছিলাম। কিন্তু এখন করণের ব্যাপারে ডাক্তারের থেকে জানার পর, ও শারীরিক অবস্থার কথা শোনার পর তো আমার মাথায় তো আসছে না যে কি করব কি না করব। কার্তিক, সময় হঠাৎ আমাদের সামনে যে পরিস্থিতি তৈরি করেছে, আমাদের দুজনকে সেটা একসাথে সামলাতে হবে। আমাদের সবকিছু ভুলে এখন শুধু করণের কথাই ভাবতে হবে। সুমন আর কার্তিকের সত্যিটা জানতে পারলে করণ তো একেবারে ভেঙে পড়বে বাবা।
কার্তিক আর সুমনের সাথে কথা বলবো। যতদিন না করোনা একেবারে ঠিক হয়ে যাচ্ছে ততদিন সুমন আর কার্তিককে নিজেদের সম্পর্কটা লুকিয়ে রাখতেই হবে। আমাদের ততদিন পর্যন্ত এই সম্পর্ক ভুলতে হবে। এই সিঁদুর আর এই মঙ্গলসূত্রও ভুলতে হবে।